আঞ্চলিক মানদণ্ড যেটা রিজিওনাল স্ট্যান্ডার্ড অফ ইনফ্লেশন যেটা হচ্ছে, সেখানে কিন্তু আমাদের ফুড প্রাইস ইনফ্লেশন এবং পার্শ্ববর্তী দেশসমূহ ভারত বা আমরা যদি বলি আশেপাশের দেশসমূহ, সেখানে কিন্তু ফুড প্রাইস ইনফ্লেশনের ক্ষেত্রে কাছাকাছি মাত্রায় কিন্তু আছে। এত বেশি পরিমাণ আমরা যদি বলি যে আমাদের 15% যদি আপনি যেটা বলছেন, সেটা আসলে তথ্যগতভাবে কোথা থেকে আপনি পেয়েছেন আমি জানি না, তবে সেটা তুলনামূলক আপনাকে বলতে হবে পার্শ্ববর্তী দেশসমূহে। আর যেই সমস্ত দেশ থেকে আমরা সোর্স করি সেখানে কতটুকু ইনফ্লেশন হয়েছে, আমরা যে সমস্ত দেশ থেকে সোর্স করছি সেখানেও সেই সমস্ত দেশগুলোতেও ইনফ্লেশন, খাদ্যপণ্যের মূল্য বেড়েছে, জ্বালানি তেলের মূল্য বেড়েছে, ক্যারিং চার্জ বেড়েছে। তো সেই ক্ষেত্রে আসলে ইনফ্লেশনটা সার্বিকভাবে না বলে আমাদেরকে ফুড প্রাইস ইনফ্লেশনটা, কনজিউমার প্রাইস ইন্ডেক্স যখন আপনি হিসাব করবেন তখন তো ফুড প্রাইস ইনফ্লেশনটাই সবচেয়ে চ্যালেঞ্জিং হয়। তো সেটাই হয়েছে। তবে রিট্রাকশন হচ্ছে, রিসেশন হচ্ছে, আমরা তো রিসেশনের আশেপাশেও নেই। আমাদের গ্রোথ টার্গেট হচ্ছে এখন রেট অফ গ্রোথ আমরা বলছি 6%, অর্থাৎ আমার ইকোনমি কিন্তু এক্সপ্যান্ডিং। এক্সপ্যানশনের যে হার সেটা ইনফ্লেশনের কথা মাথায় রেখে আমরা লক্ষ্যমাত্রাটা কিছুটা কমিয়েছি, হারটা অর্থাৎ রেট অফ গ্রোথ, নট দ্য সাইজ অফ দ্য ইকোনমি। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। সাইজ অফ দ্য ইকোনমি উইল কিপ এক্সপ্যান্ডিং ইভেন ইফ ইট ইজ 1% গ্রোথ,